কথায় আছে, উত্তাপ পেতে হলে আপনাকে আগুনের কাছে যেতে হবে। জলের সতেজতা আর স্নিগ্ধতা পেতে হলে আপনাকে অন্তত জলের কাছে তো যেতে হবে। গোলাপের সুবাস পেতে হলে বা কোনো ফুলের সুঘ্রাণ পেতে হলে আপনার সেই ফুলের কাছে যেতে হবেই হবে। সেরকম ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলেও আমাদের নিজেকে ঈশ্বরের কাছে, ঈশ্বরের নৈকট্য বাড়াতে হবে, ঈশ্বরের প্রতি নিজেদের আনুগত্য দেখাতে হবে। তবেই আমরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারব। বন্ধুরা, একবার এক গ্রামে সিদ্ধ এক মহাপুরুষ এসেছিলেন। এমন এক মহাপুরুষ যিনি এমন শক্তিশালী, যার কথায় অনেক শক্তি আছে। উনি যেটা বলেন অনেক সময় সেটা হয়ে থাকে। যাকে আশীর্বাদ করেন তার জীবন বদলে যায়। এরকম একজন মহাপুরুষ যখন সে গ্রামে এলেন, সেই গ্রামের মানুষজন দেখার জন্য তাকে খুব উৎসুক হয়ে ভিড় জমাতে লাগলেন। এদিকে গ্রামের পাশে খুব বড় এক জমিদার ছিলেন। সে জমিদার তখনকার সময়ের খুব সামন্ত মহারাজ ছিলেন। তিনিও খবর পেলেন সেই সিদ্ধ মহাপুরুষের আগমনের কথা পাশের গ্রামে। তিনি সেই মতো যেতে চাইছিলেন তাকে দেখার জন্য। কিন্তু এদিকে গ্রামে এমন একজন কৃষক ছিলেন যিনি তখন খুবই মনের দুঃখে ছিলেন। কারণ তার চাষ বা সবকিছু বন্ধ হয়ে গেছিল, শুখা মৌসুম চলছে, জলের তেমন কোনো ব্যবস্থা হচ্ছে না। তার যতগুলো জমি আছে সবগুলো শুকিয়ে গেছে। তিনি সকাল সকাল সবাই যখন সেই সিদ্ধ মহাপুরুষকে দেখতে যাচ্ছে, তিনি ঘর থেকে বেরিয়ে কপালে হাত দিয়ে বসে আছেন উঠোনে। কি করব বলে ভেবে উঠতে পারছেন না। তার পুকুরও জল শুকিয়ে গেছে। তিনি একবার ভাবলেন গিয়ে দেখবেন পুকুরে জল কতটুকু আছে, অন্তত সেখান থেকে এক বালতি করে হলেও জমিনে দেওয়া যাবে। তিনি গেলেন পুকুর দেখার জন্য। দেখতে গিয়ে তিনি আশ্চর্য হলেন একটা দৃশ্য দেখে। তার পুকুরে একটা পদ্মফুল ফুটে আছে। এই অসময়ে একটা পদ্মফুল ফোটা, তাও সেই জলের অভাব যেখানে, সেই পুকুরে একটা পদ্মফুল এত সুন্দর করে ফুটে আছে। তিনি অবাক হলেন। তিনি ভাবলেন একটা অলৌকিক দৃশ্য, এবং আরো ভাবলেন এই ফুল, অসময়ের এই পদ্মফুলটা অন্তত বাজারে নিয়ে গেলে অনেক দামে বিক্রি করা যাবে, অন্তত একটা রৌপ্য মুদ্রা তো পাওয়া যাবেই যাবে। সেই ভেবে তিনি দেরি না করে সেই ফুলটা নিয়ে চলে গেলেন বাজারে বিক্রি করার জন্য সকাল সকাল। এদিকে গ্রামের মানুষ অনেকজন সেটা নিয়ে যাচ্ছে। গ্রামের মধ্যে মোটামুটি একজন সম্পন্ন পরিবার ছিলেন, যারা যাচ্ছিলেন সেই পদ্মফুলওয়ালা ব্যক্তির পাশ দিয়ে, দেখলো এই অসময়ে পদ্মফুলটা সেই কৃষক নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। সেই সম্পন্ন পরিবারের ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, এটা কত? তখন কিছু বলতে যাবেন সেই কৃষক, তার আগেই সেই সম্পন্ন পরিবারের সেই ব্যক্তিটি বলল, আচ্ছা ঠিক আছে, এটার দাম আমি 2 রৌপ্য মুদ্রা দেব। সেই লোকটা মনে মনে খুশি হলো। আমি তো চাইছিলাম একটা রৌপ্য মুদ্রা, এ তো আমাকে 2 রৌপ্য মুদ্রা অফার করছে, তাহলে অনেক ভালো হবে। ততক্ষণে যখন দরদাম চলছে, তখন আরো একজন এলেন, আরেকটু উঁচু বংশের আরেকটু ধনী ব্যক্তি। তিনি এলেন, এসে বললেন, এটা দাম কত? তখন বলতে যাবেন এটার দাম কত, সেই ব্যক্তি বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বলতে হবে না, আমি দিচ্ছি। এটার দাম আমি 10টা রৌপ্য মুদ্রা দেবো, তুমি এটা আমাকে দিয়ে দাও। লোকটা মনে মনে অনেক খুশি হলো। আরে, যেখানে আমি একটা রৌপ্য মুদ্রা চেয়েছিলাম সেখানে একজন 2 রৌপ্য মুদ্রা অফার করলো, আর একজন দিতে চাইলো 10টা। তিনি কিছু বলতে যাবেন, ততক্ষণে সে গ্রামের পাশ দিয়ে সেই পাশের গ্রামের যেই সামন্ত মহারাজ ছিলেন, সেই সামন্ত মহারাজের এক মন্ত্রী যাচ্ছিলেন। মন্ত্রী ভিড় দেখে উৎসুক হয়ে এখানে এসে দেখেন এই অসমের পদ্মফুল বিক্রি করছে গ্রামের এক কৃষক। তিনি তখন সেই কৃষককে বললেন, এই পদ্মফুলটা আমাকে দিয়ে দাও, আমি সামন্ত মহারাজকে দেব। সামন্ত মহারাজ খুব খুশি হবেন এবং তোমার প্রশংসা করবেন। আমি এই পদ্মফুলটা তোমার কাছ থেকে 100 রৌপ্য মুদ্রা দিয়ে কিনে নিচ্ছি। তখন সেই লোকটা খুব খুশি হলেন, ভাবলেন এটা বিক্রি করে দেবেন। ততক্ষণে গ্রামের সেই সামন্ত মহারাজ সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি জানতেন না তার মন্ত্রী অলরেডি সওদা করে নিয়েছেন এটার জন্য, এই পদ্মফুলটার জন্য। তিনি এসে দেখেন একটা পদ্মফুল বিক্রি করছে সেই কৃষক। তখন বললেন সেই কৃষককে, তুমি একটা কাজ করো, এই পদ্মফুলটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1000 রৌপ্য মুদ্রা দেব। সেই কৃষক তখন খুশি হয়ে গেল, এমন খুশি হয়ে গেল যে তার মধ্যে সেটা বিক্রি করার আর ইচ্ছা রইল না, আর টাকা পয়সার প্রতি লোভ রইল না। তিনি তখন ভাবলেন, এই ফুলটাকে নিয়ে আমি নিজেই স্বয়ং গিয়ে দিয়ে আসব। যখন সবাই এই ফুলটাকে এত টাকা দিতে চাইছেন, এত টাকা দিয়ে নিতে চাইছেন, তার মানে এই ফুলের দাম মূল্য দিয়ে কেনার মতো নয়, এটা অমূল্য একটি উপহার।
আমি নিজে স্বয়ং গিয়ে সেই সিদ্ধ মহাপুরুষকে দিয়ে আসব এবং বলবো তিনি যাতে আমাকে আশীর্বাদ করেন এবং তার সেই কৃপায় আমার জীবন খুব সুন্দরভাবে কাটে। তখন তিনি স্বয়ং নিয়ে গেলেন সেই সিদ্ধ মহাপুরুষের কাছে, গিয়ে বললেন, এই ফুল আপনার জন্য আনলাম। এই ফুলটার জন্য অনেক অনেক মুদ্রা দিতে চেয়েছিল আমাকে। তারপর আমি ভাবলাম, এত অমূল্য একটা ফুল আমি স্বয়ং নিজেই আপনাকে এসে দিয়ে যাই। হে মহাপুরুষ, এই ফুলটি আপনাকে দিয়ে আমি খুব আনন্দ অনুভব করছি। আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমার ভবিষ্যৎ খুব সুন্দরভাবে কাটে, সুখে কাটে। টাকা পয়সা তো আসবে যাবে, কিন্তু সুখ শান্তি সেটাই পরম আরাধ্য। আপনার আশীর্বাদে আশা করি আমার সেই সুখ শান্তি ফিরে আসবে জীবনে। কারণ সুখ শান্তি আসে ঈশ্বরের কৃপায়, মহাপুরুষদের কৃপায়। আপনি আমাকে কৃপা করুন যাতে আমার ভবিষ্যৎ সুন্দরভাবে কাটাতে পারি, সুখে ও শান্তিতে কাটাতে পারি। আমার আর কোনো চাওয়া নেই। তখন সেই সিদ্ধ মহাপুরুষ ভাবলেন, এই কৃষক চাইলে কিন্তু 1000 রূপমুদ্রা দিয়ে নিজের জীবন গড়ে নিতে পারে, সুন্দরভাবে নিজের ভবিষ্যৎকে গুছিয়ে নিতে পারে। কিন্তু সেসব লোভে সে যায়নি, সে টাকার লোভে সে পড়েনি। সেটা না করে সে সেই ফুলটি আমাকে দিতে এসেছে। তার মধ্যে ত্যাগের ভাব অনেক বেশি আছে। তখন তিনি সেই কৃষককে অনেক আশীর্বাদ করলেন। সুখী হওয়ার জন্য তিনি তাকে নতুন পথ দেখালেন। বন্ধুরা, আমরা যেসব জিনিসে লোভে পড়ে যাই বা আসক্তি চলে আসে যেসব জিনিসে, সেই সব জিনিসই একদিন জীবনে দুঃখ নিয়ে আসে। তাই সেসব জিনিসকে যারা ত্যাগ করতে পারে তাই সবচেয়ে সুখী হয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন।